গোঘাটের তৃণমূল কংগ্রেসের একসময়ের প্রভাবশালী নেতা মনোরঞ্জন পাল তাঁর তৈরি তৃণমূলের পার্টি অফিস স্বেচ্ছায় বিজেপির হাতে তুলে দেওয়ায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আরামবাগ মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কের পাশে গোঘাটের পচাখালী এলাকায় অবস্থিত ওই দলীয় কার্যালয় বর্তমানে বিজেপির কর্মীরা গেরুয়া রঙে রাঙিয়ে নিয়েছেন। যদিও মনোরঞ্জন পালের দাবি, তিনি এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন এবং তৃণমূল ছাড়েননি। ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত গোঘাট ১ নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন মনোরঞ্জন পাল। পরে তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর পচাখালীতে নিজের উদ্যোগে এই তৃণমূল পার্টি অফিস নির্মাণ করেন তিনি। দীর্ঘদিন ধরে ওই কার্যালয় থেকেই এলাকার দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হতো। সম্প্রতি সেই কার্যালয়ই তিনি স্বেচ্ছায় বিজেপি কর্মীদের হাতে তুলে দেন বলে জানা গেছে। এদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বলেন, মনোরঞ্জন বাবু নিজেই বিজেপি কর্মীদের হাতে ওই কার্যালয় তুলে দেওয়ার কথা জানিয়েছেন, কিন্তু তৃণমূলের পার্টি অফিস বিজেপির কোনো প্রয়োজন নেই। এই ঘটনাকে কেন্দ্র করে গোঘাটের রাজনৈতিক মহলে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। দেখুন, আমার পার্টি অফিসে বলতে তৃণমূল কংগ্রেস এখন তো কোনো অস্তিত্বই নাই, মানুষের পাশে থাকার লোক নাই। আমি আমার নকুন্ডা অঞ্চলের যেটি মার্ডার হলো সে ব্যাপারে খোঁজ খবর নিতে থানায় যে যা অভিজ্ঞতা হয়েছে, সেখানে আমার মনে হয়েছে এই দলটার কোনো অস্তিত্ব নাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমার জায়গায় আমারই পয়সায় তৈরি করা পচাখালী পার্টি অফিস বা মেন গোঘাটের পার্টি অফিস আমি তৈরি করেছি। বিজেপির ছেলেরা এসে বলল, জেঠু কাকু এখন তো আর আপনাদের ওখানে বসার লোক নাই বা সেই জায়গায় নেয়, আমরা যদি বসি, আমরা যদি ব্যবহার করি, আমরা ১০০ বার অসুবিধা কি আছে? মানুষের কাজ করো, মানুষের কাজ করার জন্যই আমি তৈরি করেছিল। এবং একটা জিনিস একটু রেখো, পার্টি অফিস হচ্ছে মন্দির, ওখানে যেমন মদের ৬ লাভটা না হয়, এটুকু অনুরোধ করেছি। তারা কথা দিয়েছে এবং যা জিনিসপত্র ছিল আমার সব আমার বাড়িতে ফেরত দিয়ে গেল। আজকে গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পাল উনি বলছেন নাকি ওনার পাড়ার বিজেপি ছেলেদেরকে উনি পার্টি অফিসটা দিয়ে দিয়েছেন। একবার আপনাদেরকে ভাবতে হবে যে তৃণমূলের সময় যিনি আর দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, ওনাকে গুরুত্বই দেওয়া হয়নি। উনি আর গুরুত্বই পায়নি দেখে যে পায়ের তলার মাটি আমাদের চলে গেছে, আর কোনো উপায় নেই। স্বাভাবিকভাবেই ওখানকার বিজেপির ছেলেদের সাথে যোগাযোগ রাখছেন, যোগাযোগ করছেন, আর যোগাযোগ করে ওনাকে আর পার্টি অফিস ব্যবহার করতে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি কারো পার্টি অফিস ব্যবহার করে না। ভারতীয় জনতা পার্টির নিজস্ব পার্টি অফিস তাদের আছে, কিন্তু উনি যেভাবে ওখানকার ছেলেদের ব্যবহার করতে দিয়েছেন বা ব্যবহার করতে দেবেন বলেছেন, সেটা ওখানকার ছেলেরা জানে, কাটালি ছেলেরা। কিন্তু বর্তমানে উনি যেটা চাইছেন যে ওনার তো বেশ নষ্ট হয়ে গেছে, আর তৃণমূল কংগ্রেস আর ফিরবে না, সেই জন্য উনি নিজেকে বাঁচার জন্য ওখানকার বিজেপির ছেলেদের পার্টি অফিসটাকে ব্যবহার করতে বলেছেন, আর নিজে যাতে ভারতীয় জনতা পার্টিতে ওর মাধ্যমে আসা যায় সেরকম আর পরিকল্পনা আছে। কারণ তৃণমূল কংগ্রেস ওকেও চায় না, আর ওনার প্রভাবও গ্রামে আর নেই। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ,
আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।